আসসালামাইকুম প্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তে আছি আমাদের প্রিয় প্রাঙ্গণ, আমাদের বাড়ির উঠানে। আর আমরা সকাল সকাল আজকে রওনা হয়ে যাচ্ছি আমাদের যে জায়গায় মন পড়ে আছে, মনের ঠিকানায়। বাঁধন একটু কাছে আসো, ভিডিওটা সামনে থেকে দেখাও। মনের ঠিকানায় আপনারা জানেন, কর্মের সূত্রে আমার একমাত্র প্রাণপ্রিয় ছোট ভাই মাহমুদ হাসান মৃধা ও রংপুরে আছে। সম্প্রতি সে রংপুর ডিসি অফিস থেকে ইওনো হিসেবে যোগদান করেছে গঙ্গাচড়া উপজেলায়, রংপুরেরই। সেখানে যাব। সেখানে আমার মায়েরা থাকে। মায়েরা এজন্য বললাম যে আমার গর্ভধারিণী মা, আমার আরেকটি মা, আমার ভাতিজি, সেও সেখানে থাকে, অধীর অপেক্ষায় আছে। বাঁধন স্বামীর পরীক্ষা শেষ, আমরা আজকে যাচ্ছি। তো ক্যামেরার পিছনে বাঁধন ক্যামেরা করতে করতে হাসতেছে, ভিডিও করতে করতে। এবার আমি একটু বাঁধনকে যদি দেখাই, বাঁধন তুমি এই পাশে আসো, এই পাশে আসো, বাঁধনকে দেখাই। বাঁধনকেও আমরা দেখতে পাচ্ছি, তারা ভাই বোন ইতিমধ্যে রেডি হচ্ছে, তাদের আম্মু ব্যাগ গোছাচ্ছে। আমরা রাস্তায় যেতে যেতে যতটা পারি আমরা ভিডিও করব, এবং শীতের প্রকৃত আমেজ নিতে হলে আমাদের উত্তরাঞ্চলেই যেতে হবে, উত্তরবঙ্গে যেতে হবে। তো আরও বিভিন্ন সময় কথা হবে আশা করছি। ধন্যবাদ সবাইকে। ফাইনালি আমরা রওনা দিলাম। রাস্তায় যেতে যেতে কথা হবে, সবাই দোয়া করবেন আমাদের জন্য। ভালো এবং মন্দ দুটি অভিজ্ঞতাই সঞ্চয় করে আমরা ইতিমধ্যে বগুড়া শহরে পৌঁছে গেছি। বগুড়ার সাতমাথার ফুলের দোকানগুলো যেন আমাদের বিভিন্ন প্রকার ফুলের শোভায় সুবাসিত করে বগুড়া শহরে স্বাগত জানাচ্ছে। আমরা শহর ঘুরে দেখার অংশ হিসাবে হেঁটে হেঁটেই সার্কিট হাউসের দিকে প্রবেশ করছি, যেখানে আগামী রাতটি আমাদের কাটবে। বগুড়া শহরের ব্যস্ততম এলাকা সাতমাথা সংলগ্ন রানার প্লাজার পাশেই বগুড়া সার্কিট হাউসের অবস্থান। আমরা ভিডিও করার জন্য গাড়ি থেকে নেমে ড্রাইভার ভাইকে গাড়ি পার্ক করতে বলে হেঁটে হেঁটে সার্কিট হাউসে প্রবেশ করছি। বাংলাদেশের বিভাগীয় শহরগুলোর বাইরে যে কয়েকটা শহর আছে, তার মধ্যে বগুড়া আমার কাছে প্রথম দিকেই থাকবে। যদিও আমাদের বাসা থেকে রংপুর 8-9 ঘন্টার জার্নি, তবু আমরা 3টা কারণে বগুড়াতে অবস্থান করি। যেহেতু আমরা বেশিক্ষণ এক নাগারে জার্নি করতে পারি না, দ্বিতীয়ত বগুড়া অবস্থানরত আমাদের নিকটজনের সাথে দেখা সাক্ষাৎ করা, তৃতীয়ত বগুড়া এবং শহরের আশেপাশে অবস্থিত দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করা। আমরা সার্কিট হাউসের দোতলায় আমাদের জন্য নির্ধারিত রুমে প্রবেশ করব। প্রতিবারই আমরা বগুড়ায় আসলে জেলা প্রশাসন বগুড়ার আতিথেয়তা গ্রহণ করে মুগ্ধ হই এবং তাদের সার্কিট হাউসে অবস্থান করি। আমরা সিঁড়ির পাশেই যে রিসিপশন সেটি দেখলাম। আমরা এখন দোতলায় চলে যাব। দোতলায় ওঠার আগেই প্রথমে বগুড়ার একটি স্মারক এবং তার পাশেই মিররে নিজেকে একটু দেখে নিয়ে তারপরে আমাদের জন্য নির্ধারিত রুমের দিকে অগ্রসর হচ্ছি। এবার আমরা দ্বিতীয় তলার একদম পশ্চিম পাশের যে রুম, তার ঠিক আগেরটা পেয়েছি। এখানে রুমগুলোর নামকরণ করা হয়েছে নদীর নামে, যা আমাকে মুগ্ধ করেছে। যেমন আছে কপোতাক্ষ, কর্ণফুলী। এখানে কপোতাক্ষ যে রুমটি আছে
তার পাশেই সুরমা। এই সুরমাই আমাদের জন্য এবারে আজকে রাতের জন্য বরাদ্দকৃত রুম। আমরা রুমে প্রবেশ করে একটু ফ্রেশ হয়ে বাহিরে যাব, প্রয়োজনীয় কাজ সেরে আগামীকাল সকালে আবার রংপুরের দিকে রওনা হব ইনশাল্লাহ। আমি এখন রাতের বগুড়া সার্কিট হাউস এবং বগুড়া সার্কিট হাউসের আশেপাশের সৌন্দর্যটা, বিশেষ করে রাতের সৌন্দর্যটা একটু দেখাচ্ছি। সত্যি মনোরম। দিনের বেলাতেও ভালো লাগে, রাত্রে সেই সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে যায়। শহরের ঠিক প্রাণকেন্দ্র, সেখানে এই বগুড়া সার্কিট হাউস। সার্কিট হাউসের ঠিক অপোজিটে বিশাল ভবন রানার প্লাজা, তার একটু দক্ষিণ পাশে কোর্ট চত্বর, ডিসি অফিস এবং জলেশ্বরী তলা। সার্কিট হাউসের গেট আমরা দেখছি। গেটটাও সত্যি মনোরম। সাথেই এই যে রানার প্লাজা এবং শহরের অন্যতম একটি রাস্তা। ধন্যবাদ সবাইকে। বগুড়া সার্কিট হাউসে সুন্দর একটি রাত্রি যাপন করে এখন আমরা এসেছি আকবরিয়া এবং এশিয়া দইয়ের দোকানে। বগুড়ার মধ্যে বিখ্যাত দুটি দইয়ের দোকান, শুধু বগুড়া কেন বলি, সারা বাংলাদেশের সেরা দুটি দই এবং মিষ্টির দোকান। আমরা আকবরিয়া থেকে কিছু মিষ্টি সংগ্রহ করেছি। এখন আমরা এসেছি এশিয়া সুইট মিটে। আমরা ভিতরে যাব এবং আমাদের সাধ্য অনুযায়ী দই এবং মিষ্টি সংগ্রহ করব। এরপর পরই আমরা চলে যাব আমাদের আজকের চূড়ান্ত গন্তব্যস্থল, প্রাণপ্রিয় ছোট ভাইয়ের কর্মস্থল গঙ্গাচড়া। ইওনো হিসাবে সে গঙ্গাচড়াতে যোগদান করেছে। আমরা বগুড়াতে আজকে ছিলাম, গত রাত্রে ছিলাম। এখন আমরা আমাদের প্রয়োজনীয় সংখ্যক দধি এবং মিষ্টি সংগ্রহ করব। এশিয়াতে ঢুকছি আমরা। তারপর পরই আমরা আমাদের ড্রাইভার ভাই আমাদের নিয়ে রংপুরের উদ্দেশ্যে, রংপুর শহর থেকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার দূরত্বে গঙ্গাচড়া যে একটা উপজেলা, সেখানে যাব আমরা। এশিয়াতে ঢোকার মুহূর্তেই দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড়। সকাল সকালই দেশের বিভিন্ন স্থান থেকে আগত ক্রেতাগণ তাদের প্রয়োজনীয় সংখ্যক মিষ্টি এবং বিশেষ করে দই সংগ্রহ করছে। এখানে বিভিন্ন প্রকার দই পাওয়া যায়, মিষ্টি, বেশি মিষ্টি, কম মিষ্টি, টক দই, বিভিন্ন প্রকার দই আমরা সংগ্রহ করব। অতএব কথা না বাড়াই আমরা আমাদের ক্রয় সম্পন্ন করি এবং রংপুরের উদ্দেশ্যে রওনা হই। ধন্যবাদ। বগুড়া শহর থেকে রওনা হয়ে যেন চোখের পলকেই 2 ঘন্টা 10 মিনিট কেটে গেল। আমরা রংপুর শহরে এসে কিছুটা ক্লান্ত বোধ করায় চা খেয়ে আবার ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে ড্রাইভার ভাই পুনরায় তার যাত্রা শুরু করবে এবং আমরা আর কিছু দূরত্বে আছি, অল্প একটু দূরত্বে আছি। রংপুর শহর থেকে মাত্র 12 কিলোমিটারের মতো আমাদের যেতে হবে। ড্রাইভার ভাই পুনরায় তার আসন গ্রহণ করলেন। একটু ফ্রেশ হয়ে আমরা আবার গঙ্গাচড়ার দিকে রওনা হচ্ছি। এবার স্থান পরিবর্তন করে আমাদের স্বামী প্রথম
আসনে ড্রাইভার ভাইয়ের পাশে অবস্থান গ্রহণ করেছে। আমি বাঁধন এবং বাঁধনের আম্মু পিছে বসেছি। আমরা পথে যেতে যেতে রংপুরের সৌন্দর্য উপভোগ করব এবং গঙ্গাচড়াতে গিয়ে আপনাদের সাথে পুনরায় সংযুক্ত হব। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা গঙ্গাচড়ার মাটি স্পর্শ করলাম, অর্থাৎ ছোট ভাই যে উপজেলাটিতে ইউনো হিসাবে আছে সেই উপজেলায় প্রবেশ করলাম। গঙ্গাচড়ার সবুজ শ্যামল প্রকৃতি যেন আমাদের স্বাগত জানালো। আমরা যাচ্ছি এবং প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হচ্ছি। আর মাত্র কয়েক মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব। সামনে বসা সামি সুস্থ সবল আছে কিনা একটু খোঁজ খবর নিলাম। সেই সাথে সাথে আমাদের বাঁধনের উপর কোনো ক্লান্তি ভর করেছে কিনা সেটাও আমরা জেনে নিলাম। আলহামদুলিল্লাহ, তারা ভালো আছে, আমরাও ভালো আছি। আমরা যাচ্ছি, আর কয়েক মুহূর্তের মধ্যেই আমরা পৌঁছে যাব ইনশাল্লাহ। ইতিমধ্যে আমরা গঙ্গাচড়া ইউনো অফিসের সামনের প্রধান বাজারে পৌঁছে গেলাম। ইউনো অফিস আর মাত্র কয়েকশো গজের মধ্যেই। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রিয় ভাতিজি শেরিসের সাথে দেখা হবে। আমি শিওর প্রতিবারের মতো এবারও সে প্রথম দেখায় কিছুটা লজ্জা পাবে এবং কয়েক মুহূর্তের মধ্যেই লজ্জা ভয় কাটিয়ে আমাদের সাথে ফ্রি হয়ে যাবে এবং তার পুতুল সহ অন্যান্য খেলনাগুলো আমাদের সামনে দেখাবে এবং সর্বোচ্চ লেভেলের খাতির হয়ে যাবে। বাসায় প্রবেশের পর হয়তো আর আপনাদের সাথে কথা বলতে পারবো না। ভিডিও শেষ করছি। চলতি পথে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে ইনশাল্লাহ। ভালো আছেন না? তাও আসছে না মা? তাহলে কেমন আছো? এই কতদিন পর, এতদিন পর ই হয় নাই এখনো। হ্যাঁ, এ কই শোনা কই? এটা কে? আসে